আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সার্কুলারটি 6 এপ্রিল 2025 তারিখে পাবলিশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 5টি পদ ক্যাটাগরিতে 46 জন লোককে নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সার্কুলারটিতে কী বলা হয়েছে আমরা একটু দেখে নেই। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং এখানে আরও উল্লেখ করা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 20 জুলাই 2024 তারিখ এত নম্বর সংখ্যক প্রজ্ঞাপন মূলে জারিকৃত সংশোধিত কোঠা পদ্ধতি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় হইতে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সংক্রান্ত অধ্যাদেশ নম্বর 11/2024 পরিপ্রেক্ষিতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বুঝতে পারছেন এখানে আন্দোলনের কারণে সংশোধিতভাবে নতুন করে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যেমনটি বলেছিলাম সার্কুলারের ভিতরে টোটাল 5টি পদ ক্যাটাগরি রয়েছে এবং 1 নম্বরে যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 26,590 টাকা বেতন প্রদান করা হবে এবং 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, পাশাপাশি ষাটলিপি লিখনে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, পাশাপাশি মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেবে। বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে ক্যাশিয়ার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে এবং 16 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ 5 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। আবেদনকারী বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে পাস থাকলে আবেদন করা যাবে। যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। এখানে উল্লেখ করা রয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 10 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 30 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন mefwd.teletor.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে।
আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে, যেমন 1 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বার পদ পর্যন্ত যে পদে আপনারা আবেদন করবেন সেই পদের জন্য 112 টাকা এবং 5 নম্বর ক্রমিক পদের জন্য 56 টাকা। আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। আবেদনকারী পেমেন্টটি কিভাবে কমপ্লিট করতে হবে, এখানে সার্কুলারটির ভিতরে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে SMS ফরম্যাটটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।